আজকের এই সুন্দর মাহফিলটি বারমপুর লগ্নি পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত করার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি জামাল দিন নাসির হোসেন দারুসুন্নাতিনিয়া ওয়াহাবিয়া মাদ্রাসার হেফজখানার ছাত্র হাফেজ মোহাম্মদ সাব্বিরকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات والأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ما شاء الله مرحبا جزاك الله بارك الله في حياتي পবিত্র কোরআন কারীম থেকে এত সুন্দর করে তেলাওয়াত করার জন্য ছাত্রকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত করার পরপরই এবং ওনার পরপরই আমাদের মন ছুটে চলে যায় পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখতে। সেই পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের ছাত্র মোহাম্মদ আলিফকে, হাফিজ মোহাম্মদ আলিফ। মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেতে নয়নে নূরেরি আধার উপায় হবে আমার রাসূলুল্লাহ উপায় হবে আমার রাসূলুল্লাহ উপায় হবে আমার
তোমার দেশে যাই কত আশিকান ধম করে আছি বাংলায়তাম তোমার দেশে যাই কত আশিকান ধম করে আছি বাংলায়তাম যেতে পারলাম না আমি দেশেতে তোমার কি উপায় হবে আমার কাদাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আসে তো তোমার আছো শুয়ে মদিনায় তুমি কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার তোমার তালকির দিও বারে বার প্রাণ ভরে দেখবো চেহারা তোমার কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ।